আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। আমরা আজকে নিয়ে এসেছি সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কাব্যের সেই বিখ্যাত ছোট নদী আঁকা বাঁকা নদীর তীরে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে এই নদীটি, ছোট নদীটির নাম হচ্ছে নাগর নদী। এই নদীটির গতি প্রকৃতি, ধারা প্রকৃতি আমরা আপনাদের সামনে একটু পরে তুলে ধরছি। তার আগে আপনারা চলুন আমরা দেখে আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই পতিশ্বর জমিদারির পাশ থেকে আমরা মূলত এই নদীটি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পতিশ্বর জমিদার বাড়ি আমরা এখন দেখাচ্ছি। উনি যে ঘাটটা দেখাচ্ছি, ঘাটটা ইউজ করতেন। এই ঘাট বেয়ে তিনি তার কাচারি বাড়িতে উঠতেন। আর নদীটি আঁকা বাঁকা নদী। আমরা এখন দেখাচ্ছি পতিশ্বর, নওগাঁ জেলার পতিশ্বর এবং আফতাবনগর ব্রিজ। পতিশ্বর এবং নওগাঁ জেলার পতিশ্বর আমার ডান পাশে, অর্থাৎ এক পাশে নওগাঁ, এক পাশে নাটোর জেলা। এই যে এখন আমরা দেখাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কাচারি বাড়ির, পতিশ্বর কাচারি বাড়ির সুরম্য গেট। আমরা কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাব আপনাদেরকে ঘাটে। হ্যাঁ, তিনি এই ঘাট বেয়ে, এই পথ বেয়ে, অর্থাৎ নদী পথে এসে, আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি জমিদারি ছিল এখানে, শিলাইদা, আপনার কুষ্টিয়া শিলাইদা, এবং আরেকটি আমাদের বৃহত্তর পাবনা জেলা শাহজাদপুর কুঠিবাড়ি। এবং আমরা এখন নিয়ে আসছি নওগাঁ জেলার, সেটা পতিশ্বরে যে কুঠিবাড়ি, সেই কুঠিবাড়ির ঘাট। এই যে ঘাট, এই ঘাট থেকে দেখুন এই যে বাঁকা নদী, আঁকা বাঁকা নদী। এই জন্য আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। সেই বাঁকা নদী, কত বাঁকা পথ বেয়ে তিনি এই জমিদারি দেখাশোনা করতেন। এটা ছোট নদী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। এই যে এই পথে আসতেন, এই পথ এসে তিনি এই পথ ধরে, এই যে ঠিক আমি যেটা ধরছি সেই পথ বেয়ে তিনি কাছারি বাড়িতে ঢুকতেন। আপনারা জানেন এই নদীর গতি প্রকৃতি যদি আমরা ধারা বর্ণনা দেই, তাহলে দেখা যাবে নাগর নদী, আমাদের বাংলাদেশে দুটি নদী আছে। একটি হচ্ছে আন্তঃসীমান্ত নদী, ভারত থেকে এসেছে, যেটা আপনাদের পঞ্চগড় এবং ঠাকুরগাঁ জেলা অতিক্রম করেছে। আমরা সেদিকে যাব না। আমাদের এই নদীটা, অর্থাৎ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই ছোট নদী অর্থাৎ নাগর নদী, এটার উৎপত্তি বগুড়া জেলার শিবগঞ্জের কাছে, একদম করতোয়া নদী থেকে বের হয়ে প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে একটু বাঁক নিয়ে, পরে আবার দক্ষিণে বাঁক নিয়ে নাটোর জেলার একদম সিংড়া এসে আত্রাই নদীতে মিলিত হয়েছে। নাগর নদী আত্রাই উপজেলা এবং সিংড়া উপজেলা সীমানা চিহ্নিত করেছে। আপনারা এই দেখেন, আত্রাই উপজেলা এবং সিংড়া উপজেলা। একটা হচ্ছে আমার হাতের ডান সাইডে হচ্ছে আপনার আত্রাই অর্থাৎ নওগাঁ, এবং বাম সাইডে হচ্ছে আপনার অর্থাৎ নাটোর জেলা। অর্থাৎ এই নদী দুই জেলার সীমানা নির্ধারণকারী জেলা। নাটোর জেলা বর্ষাকালে পানি ভরে যায় এই নদীটি। শুধু এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকাল সম্বন্ধে তিনি তার যে কয়েকটা চরণ এখানে, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। আমরা কিন্তু সেই বর্ষা মৌসুমে নদীটি দেখাতে পারছি না বলে 1 মিনিট টিভির পরিবারের পক্ষ থেকে আমরা দুঃখিত। কিন্তু আমরা যে এই ছোট নদীর যে বাঁকগুলি কিন্তু দেখাতে পারছি। আপনারা জানেন নাগর নদীর একটি উপনদী আছে, সেটা উত্তর ভাগ থেকে বিভিন্ন বিল থেকে তিনি পানি এই উপনদী দিয়ে এসে নাগর নদীর সাথে মেশে। এই পানিটি মূলত তার পানির মেইন উৎস বলা যেতে পারে। নাগর নদীর দৈর্ঘ্য আপনার বেশি নয়, 105 কিলোমিটার পথ অতিক্রম করেছে। আঁকা বাঁকা নদী বিধায় তিনি এই দৈর্ঘ্য বেশি। চলার পথে নদীটি বগুড়া জেলার দুপচাচিয়া, কাহালু, আদমদিঘি, নন্দীগ্রাম, নওগাঁ জেলার রানীনগর ইত্যাদি উপজেলা দিয়ে অতিক্রম করে একদম আত্রাই নদী অর্থাৎ সিংড়ায় এসে আত্রাই নদীতে এসে পড়েছে। এই নদীর তীরের প্রধান গ্রাম স্থান হলো পতিশ্বর, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘদিন জমিদারি দেখাশোনা করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অঞ্চলে জমিদারির মধ্যে কুসুম্বী, চাপাপুর, সুলতানপুর প্রভৃতি অঞ্চল ছিল।
আমরা এই নদীটি দেখাতে পেরে 1 মিনিট টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।